ইনস্টিটিউটের শুভ মহেন্দ্রগণ শুভ জন্মদিনী শুভ তারক পাঠন আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি। মহারাজকে বরণ করে দিচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সম্পর্ক সামন্ত মহোদয়কে সেই সঙ্গে চন্দ্রচন্দ্রের টিকা সেই সঙ্গে মেমেন্টোকে বরণ করে দিচ্ছেন। বরণ করে দিচ্ছেন ওনাকে বরণ করে দিচ্ছেন আমাদের সুষ্ণা ম্যাডাম মহাশয়া ও
উনি আমাদের মধ্যে আছেন, উনি আমাদের মধ্যে অতপ্রত জড়িত, উনি আমাদের সংগঠনের অন্যতম সদস্য, উনি সহযোগিতা করছেন। আর সেই সঙ্গে সহযোগিতা করার জন্য যখন সামরিক আলম মহাশয়কে আমরা পেয়েছি, উনি ওনাকে বরণ করছেন আমাদের স্নেহের ছোট বড় সহস্র মানছি। আমাদের মধ্যবর্তী আমাদের সংগঠনের অন্যতম সদস্য প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক, মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক ঈশ্বরের সঙ্গে সুরক্ষিত ফুল ব্যাচ দিয়ে বরণ করলেন, ব্যাচ দিয়ে বরণ করা উচিত। আচ্ছা, আমরা পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত চন্দ্রচন্দ্রের টিকা দিয়ে বরণ ব্যাচ, সেই সঙ্গে সুরক্ষিত ফুল, আর সেই সঙ্গে মেমেন্টো দিয়ে বরণ অতিথি সুকুমার যারা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন, ওনাকে ব্যাচ, সেই সঙ্গে মেমেন্টো, সেই সঙ্গে সুরক্ষিত ফুল, চন্দ্রচন্দ্রের টিকা দিয়ে বরণ করে দিচ্ছেন। মনোজিৎ মাইতি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন, সংগঠন সদস্য। ভুলিও না এই সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নেচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বাড়ানো সেই বড় ভাই। ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ
দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। বলা যায় এত সুন্দর। আমি অনেক জায়গায় যাই, যুব সম্মেলন, ভক্ত সম্মেলন, বিভিন্ন স্কুল কলেজ কলেজে যাই, এইটুকু বাচ্চা এত সুন্দর করে স্বদেশ মন্ত্রটাকে বলে উচ্চারণ থেকে একে আমি আশীর্বাদ করে আরো বড় হোক, আর লেখাপড়া সুন্দর জীবন বড় হোক। শ্রী যদি রাজায় বিবেকানন্দ সুরজি সচ্চি শুভ স্বরূপায় স্বামী তারপর নিশ্চিত আজকের দিনটি, এটা হচ্ছে 2025 পয়লায় একটা শুভ ভোর হবে, একটা শুভ আমাদের জীবনের একটা কাঙ্ক্ষিত বস্তু। বর্তমানে যেসব ছোট কুশীলক বা স্টুডেন্টসরা আসবে, মাস্টাররা আসবেন, এই একটা শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার, মূলত অরবিন্দ বাড়িতে আপনি এখানে দেখেছেন, ওই আমাদের কথাটা বলেন। তারপরে আমাদের চন্দন বাবু নিয়ে গেছিলেন আমার সঙ্গে দেখা করতে, যেরকম কম্পিউটার যেটা নির্ভর যুবক কম্পিউটার স্কিল ডেভেলপমেন্টের উপর, এটা গ্রামে ঘরে বিভিন্ন জায়গায় চলছে। এটা যে নূতনরূপে একটা দীর্ঘরূপে যে প্রতিষ্ঠিত করেছে এরা, সেখানে কিছু ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। বিশেষ করে এখনকার দিনে তো টেকনোলজি, বিশেষ করে ডিজিটাল টেকনোলজি, কম্পিউটার ছাড়া তো কিছুই পাচ্ছে না। সে অনলাইন বলুন, যাই বলুন, প্রতিক্ষণেই চলছে, এবং এত অল্প টাইমের মধ্যে কত সব বৃহৎ বৃহৎ কাজগুলো হচ্ছে। আপনি স্পেস সায়েন্স থেকে আমাদের বাড়ির পাশাপাশি সমস্ত আঙ্গনে সেখান থেকে মোবাইল চলছে, বিভিন্ন কম্পিউটারেরই এক একটি অংশ চলছে, খুব সুন্দর। আমাদের আশ্রমে একটি কম্পিউটার স্কুল সেন্টার চলছে, বেশি দিন হয়নি, বছর 27 হবে। যার ছেলে মেয়েরা আসে, আর ওদের এটা যেহেতু নতুন একটা আঙ্গিকে, ওদের খুব উদ্দীপনা, এই তো ছোট ছোট বাচ্চাদের খুব উদ্দীপনা না, অনেক শিক্ষা তো শেষ নেই। আমাদের এই যে মডার্ন সায়েন্স কতখানি এখনকার যে ডেভেলপ করেছে, এবং আমাদের প্রতি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, ইন্ডাস্ট্রি থেকে সমস্ত আমাদের শিক্ষা ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে একটা অপরিহার্য অঙ্গ হয়ে রয়েছে। সেই কম্পিউটারকে তার সুবিধা মতো বা সুবিধা প্রত্যেকে যদি আমরা সেটা পরস্পরের মধ্যে একটা ভাগাভাগি করে নিই, বা ছোটদের এভাবেই তো ছোট থেকেই তো বিন্দু থেকেই তো সিন্ধু হয়, সমুদ্র হয়। তো এইসব বাচ্চা বা শিশুদের দেখে যে এরা এই চন্দ্রবাবুকে এনেছেন বা তার যে সংগঠনটি, তাদেরকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। এখানে যেসব টিচার এবং ম্যাডাম আছে, তাকে আমার ভক্তিপূর্ণ প্রতি নমস্কার তাদেরকে জানাচ্ছি। তারা সহায়তা করেছে যে এই গ্রামের মধ্যে, প্রত্যন্ত গ্রামের মধ্যে এখন মোটামুটি নন্দকুমার একটা ভালো স্ট্যান্ড করেছে, নন্দকুমারের নাম শুনি প্রায়। এখানে যে তারা একটা প্রতিষ্ঠান করেছে, এটা খুবই আমার কাছে আনন্দ বিষয় এবং ভালো। এবং এখানে আরো অনেকে যারা সমাজের সাথে বিভিন্নভাবে তারা কর্মযুক্ত থাকে, তারাও তাকে সাহায্যের হাত বাড়িয়েছে। এই যে ডিজিটাল এখনকার দিনে তো অপরিহার্য, আমাদের প্রতিক্ষণেই দেখছি নিউজ পেপার থেকে, টিভি থেকে, যা সমস্ত কিছু এগুলো হচ্ছে কি দেখা যাবে আরো কিছু বছর পরে দেখা যাবে আরো মোটামুটি এমন হবে, আরো সূক্ষ্ম মাত্রা ন্যানো সায়েন্সের উপর চলছে গোটা বিশ্ব। ন্যানো সায়েন্স মানে বড় বৃহৎ থেকে খুব ছোট, এখন ক্ষুদ্রে ক্ষুদ্রে পুরুষের করে। এখন আমরা জানতে পারি ওই যে ছোট ছোট কৃষক এখন চিপ বেরিয়ে, তাদের লক্ষ লক্ষ গান করা যায়, ভাবতে পারা যায়। এসব কম্পিউটার সায়েন্স, এইসব মানুষই তৈরি করেছে, এইসব মানুষই তৈরি করছে। সেই জন্য বলা হচ্ছে, চণ্ডীদাস বলছেন সবার আলো করে মানুষ হতো তাহার। তবে এখানে একটা বিশেষ কথা আমার স্বামী বিবেকানন্দ বলছেন যে চরিত্র গঠন করতে হবে। যে কোনো জিনিস শিক্ষা দিতে গেলে নিজেকে আগে অর্জন করতে হবে।
স্বামীজি বলছেন, এই জন্য স্বামীজি বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারপাস অফ অল হিউম্যান। এই শিক্ষাটাকে আমাদের ঠিক মতো যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সেই শিক্ষাটাকে আবার ওদের মধ্যে পরবর্তী যে জেনারেশন আছে তাদেরকে সেটাকে দিয়ে দিতে হবে তাদের মধ্যে। আমাদের ভারতবর্ষে যে কৃষ্টি কালচার সংস্কৃতি সেটাকে তুলে ধরতে হবে, তাদের মধ্যে দিতে হবে। শুধু কম্পিউটার আমরা ঘন্টার পর ঘন্টা দেখলে হবে না, তো তার সুবিধা মতো তার ভালো ভালো দিতে আমরা পজিটিভটাকে রাখবো। এই আপনারা জানেন এপিজে আব্দুল কালামের নাম শুনেছেন, রাষ্ট্রপতি ছিলেন। কি সুন্দর তার ব্যবহার, তার কিন্তু একজন মিসাইল ম্যান বলা হয়, কম্পিউটারের রাজা। কি সূক্ষ্ম চিন্তাধারা, কিভাবে মানবের উন্নয়ন তারা উন্নতির দিকে অগ্রসর করছে, কি অমায়িক ব্যবহার, তাদের ভদ্রতা নম্রতা, এর কিন্তু তাদের মধ্যে একটা অহংকার নেই। আমরা তো অনেক আসে অনেক ছেলেরা ভাই কোথায় পড়তে না হোম ইউনিভার্সিটিতে আমরা কম্পিউটার সায়েন্স করি, যে মাস্টার কম্পিউটার সায়েন্স নানা রকম। এখন তো সমস্ত ক্ষেত্রেই এখন কম্পিউটার আমাদের অপরিহার্য অঙ্গ একটা, শরীরের যেমন অঙ্গ এই কম্পিউটার। আমরা জানেন শ্বাসকষ্ট হলে এতটা পেসমেকার স্কিমেরা কত কি শিক্ষার বিজ্ঞানের অবদান। এই বিজ্ঞানকে তৈরি করবে কি, এই যে একটু আগে বলছিল সঞ্চল, যে মাটি বা এই বাংলার মাটি, এই ভারতের মাটি, এই মাটি থেকেই তো সমস্ত কিছু তৈরি হয়েছে। মানুষ বড় যা তৈরি, সেই মাটির প্রতি একটা প্রেম চায়, ভালোবাসা চায়, আনন্দ চায়। স্বামী বিবেকানন্দ বিদেশে গেছে, তিনি কিসের জন্য গেছেন? তখনকার ভারতবর্ষে না স্পর্শ এগিয়ে ছোঁয়া চলো না, তাকে চলো না, শিক্ষা এখানে সবই আছে, আমাদের ভারতবর্ষে সবই জিনিস আছে, কিন্তু অপারেট করবে। আজকে নানা রকম এই যুগোপযোগী এখন ভারতবর্ষ পৃথিবীর অন্যতম একটা জায়গায় চলে গেছে, এটা তো আনন্দের বিষয়। বা সেখানে জয়গাছের উপরে আমাদের ভারতবর্ষের শিক্ষক থেকে, বিজ্ঞানী থেকে, স্টুডেন্টস থেকে, এই স্টুডেন্টসকে তৈরি করতে হবে ভালো। এটাই তো জাতির ভবিষ্যৎ, স্টুডেন্টকে তৈরি করতে, শুধু তৈরি করলে এদের চরিত্র গঠন, ব্যবহার, কিভাবে বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করবে। যেন আমাদের ভারতবর্ষে কেন বিশ্বের আইনস্টাইন থেকে, মেসকো থেকে, ইংল্যান্ড থেকে বিভিন্ন এই যে বড় বড় সব যে জীবন, এদের জীবনীগুলা বা আমাদের ভারতবর্ষে কিছু মহাত্মা আছে, মহাত্মারা আছে, তাদের জীবনীগুলো পড়তে হবে, দেখবে সেই সূক্ষ্মস্তরে তারা বিচার করেছে। এপিজে আব্দুল কালামের জীবনে পড়বে, কি বিরাট বৃহৎ তাদের জীবন, তাদের অমায়িক ব্যবহার। আমি একজন মাস্টার কম্পিউটার সায়েন্স হয়ে গেছি, আমার প্রতিবেশী যারা আছে কাকুর ছিল, তাহলে ওর শিক্ষার কি মূল্য আছে? ওর শিক্ষার কোনো মূল্য নেই। শিক্ষাটাকে সবার মধ্যে দিতে হবে, এবং হোয়াট ইজ দ্য, এবং এডুকেশনটা যে কি সেটা জানি, এটা তো সায়েন্স। সায়েন্স জিনিসটা তার একটা আদর্শ ভাব আছে, তার চিন্তাশীল, তার একটা মননশীল আছে, তবে তো সে সার্বিকভাবে কাজ করবে, মানুষের উন্নতি হবে, তার রিলাইজ করবে, তাদের মানসিক বিকাশ করবে। স্বামীজি বলছেন আমাদের ভারতবর্ষের যে চিন্তাশীল, সেই চিন্তাময় যে জগৎ, একে তাকে উন্নতি করতে হবে। তাদের মধ্যে ব্যক্তিগুলো বাচ্চাদের মধ্যে যে সায়েন্স কি, এই কম্পিউটার কি, তাদেরকে বোঝাতে হবে। আমাদের আশ্রমে মাস্টারমশাইরা আছেন, কি বাচ্চারা ছেলেদেরকে খুব সুন্দর করে বোঝায়, নানা রকম করে তাদের সিলেবাস আছে, তাদেরকে বোঝায়। ওই বোঝানোর সাথে সাথে কিন্তু একটা যেমন আমরা মেটালিস্ট, আরেকটা হচ্ছে আমাদের হিউম্যানিটি, এই দুটোকে মিল রাখতে হবে। কিন্তু আমরা যদি মেটালিস্টটাকেই দেখবো আর আপনি হিউম্যানিটি দেখবো না, তাহলে হবে উদারমনতা, মস্তিষ্ক প্রস্তুত, আমাদের যে মানবতা, তার যে সভ্যতা, তার সিভিলাইজেশন, এগুলোকে উন্নত আমাদের ধরে রাখতে হবে, তবে সেটা কার্যে রূপান্তরিত হবে। এই যে বিশেষ করে মাস্টারমশাইরা আছে, এটা কত পরিশ্রম করে ছাত্রদেরকে তৈরি করে, সেখানে চরিত্র গঠন একটা তৈরি করতে হবে, গাছপালাকে ভালোবাসতে হবে, উদ্ভিদকে ভালোবাসতে হবে। বাচ্চারা দেখি এখন শুধু অনেক বাচ্চারা আমি দেখি সব কার্টুন করবে, কার্টুনের সাথে সাথে কিন্তু ওদের দেখাতে হবে, সেখানে দেখাতে হবে গাছপালা, সমুদ্র, যেমন যে কিনারে এখন সব বিশ্ব সব আসছে না কি স্কুল, এই যে প্রাকৃতিকের সঙ্গে ওদেরকে বড় করে তুলতে হবে, প্রাকৃতিককে ওরা ছিল।
আমরা বিদেশের সমস্ত দেশ বিদেশগুলোকে দেখি ওদের এডুকেশনগুলো, এরা প্রাকৃতিককে খুব সুন্দর ভালোবাসে, ওদের সঙ্গে মিশে যেতে হবে, কীভাবে এডুকেশন দিতে হবে ভদ্রতা। আমরা বিদ্যাসাগরের জীবনে দেখেছি আগে পোস্টমাস্টার ইয়ে দিতে এসেছে, একটা ডাক দিতে এসেছে, কি রৌদ্র প্রচন্ড, তাকে বসতে দিল জল দিতে। এতে ব্যাপার কালচার চাই, এতে কালচার চাই, নাহলে কি হবে? আমাদের সব মানে একটা ম্যাটেরিয়াল, একটা খাদ্যের উপরে আমাদের যে জীবন্ত, সেই জীবন নির্ময় থেকে চিন্ময়গুলো আমাদেরকে আনতে হবে, তবে সেইটা প্রস্ফুটিত হবে কখন? সেটা সৌরভে সুমন্তে শ্রীবৃদ্ধি ঘটবে। আমাদের চাই সবাই প্রত্যেকের উন্নতি হোক, প্রত্যেকে ভালো, সবাই শ্রীবৃদ্ধি। আমার তোমার এই প্রতিষ্ঠানটিতে আজকে শুভ তার যে জন্ম হলো, সূচনা হলো, এই যে শুরু হলো এই 1 এপ্রিল থেকে, এদের ঠাকুর মা শান্তির আশীর্বাদ বসতে হলো। ভারতবর্ষের যেসব শিক্ষক তাদের আশীর্বাদ। সভায় কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন মহারাজ যোগেশচন্দ্র, উপস্থিত আছে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, অন্যান্য সহশিক্ষক শিক্ষিকা এবং শ্রদ্ধাভাজন সুকুমার বাবু, প্রত্যেকেই যতটুকু স্থানে শ্রদ্ধা সমাজ জানিয়ে খুবই সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলবো। অ্যাকচুয়ালি বলার মতো জায়গা এখানে নেই। তো যে দুজন মিলে আজকের এই কম্পিউটার সেন্টার উদ্বোধন করলেন, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের স্নেহী চন্দন, যে আমার প্রাথমিক বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ হিসাবে নিয়োজিত আছেন। তো চন্দনকে বলেছিলাম যে এটা আরো আগে যদি শুরু করলে খুব ভালো হতো, মানে প্রায় 3 মাস শেষে 4র্থ মাসের আজ প্রথম দিন, অনেকটা আগে বিভিন্ন জায়গায় সেন্টারগুলো চালু হয়ে গেছে জানুয়ারি মাস থেকে। তো যে কোনো কারণেই হোক, টেকনিক্যাল কারণ, বাড়ি পাওয়া, বিভিন্ন রকম কারণে একটু পিছিয়ে গেছে। তো আমরা প্রত্যেকে আজকে যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকেই চাইব এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি হোক, এবং আমরা বিভিন্নভাবে আমাদের যে পরিজন রয়েছেন, যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন, তাদেরকে বলবো এরা অনেকটা অন্যান্য প্রতিষ্ঠানের থেকে কম খরচে প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে। তাই যাতে সমস্ত ছাত্রছাত্রীরা এখানেই ভর্তি হয় এবং তারা কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই চেষ্টা আমরাও রাখবো। এবং আরো যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করবো, এই সেন্টারের পক্ষ থেকে সবাই চাইবেন যাতে এখানে যাতে সবাই ভর্তি হয়, সেই চেষ্টা আমরা সবাই রাখবো। আমারও সবাইকে যথাযথ স্থানে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আরো বললেন একটি মাঙ্গলিক সকালবেলার অনুষ্ঠানের মাধ্যমে নৃত্য এবং আবৃত্তি সবকিছু দিয়ে ছোট মানব অনুষ্ঠানের মধ্যে আমি প্রথমেই যে এই গৃহকর্তা বাড়ির মালিক, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। যে যদিও তিনি কিছু বিনিময়ে নিশ্চয়ই বাড়ি দিয়েছেন, তাহলেও তার মানসিকতা একটি কিছু প্রতিভাকে একটা জায়গায় তাদের স্বপ্ন দেখার সুযোগ করে দিচ্ছেন, সেটা কম। সেই জন্য বাড়ির যিনি মালিক, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর অত্যন্ত অল্প পরিসরের মধ্যেই মানুষ আজকে খুব কর্মব্যস্ততার মধ্যে আছেন, তার সত্ত্বেও এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সকলেই চাইব নিশ্চয়ই অনুষ্ঠানের শুভানুদায়ী হিসাবে তারা এখানে এসেছেন। যারা ইনস্ট্রাক্টর আছেন ডিমসের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে বেকারত্ব যুগে নিজেদেরকে কিছু করতে হবে এবং অপরকে কিছু সাহায্য করা। তো সেই উদ্দেশ্য নিয়ে এই পথ চলা শুরু। অনেক কিছু পথ খোলা থাকে, তার মধ্যেও মানুষকে বেছে নিতে হয় কোনটা মাধ্যমে মানুষের কাছে বেশি পৌঁছানো যায় এবং মানুষকে প্রকৃত একটা মনুষ্যত্বের যে বিকাশ হয় সেই রূপ জায়গা দিয়ে একটা করা যায়। ব্যবসার অনেক কিছু করা যায়, কিন্তু তার মধ্যে নিজের লভ্যাংশ দেখলে হবে না। এটাও এক ধরনের প্রশিক্ষণ কেন্দ্র, এর মধ্যেও ব্যবসায়িক ভিত্তিক একটা বিষয় রয়েছে, কিন্তু তার মধ্যেও একটা মডেল বিষয় রয়েছে, যেটাকে আমি আশা করি যারা ইনস্ট্রাক্টর আছেন তারা কম্পিউটার সায়েন্সের যেমন ভালো দিক
কিন্তু খারাপ দিকটাও খুব খারাপ না। সেটা দিকটা দেখলে পর আমি জানি না অনেক অভিভাবকরা, তবু আমাদের ভারতবর্ষের প্রায় স্মার্টফোন 70% মানুষের কাছে পৌঁছায় না। সভাপতি, সম্মানীয় প্রধান শিক্ষিকা মহোদয়, প্রাথমিক বিদ্যালয় উপস্থিত ছিলেন যোগী মহারাজ, উপস্থিত আছেন শিবকুমার বেরা মহোদয় এবং সেই সাথে উপস্থিত মান্দারগাছি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক বিশ্বদেব দাস মহাশয়, সুদীপ কুমার নন্দী মহাশয়, হাজিবুল আলম মহাশয় এবং সমাজসেবী অরবিন্দ বাবু, সেই সাথে SIPM এর সুব্রত বাবু এবং আজকের এই কম্পিউটার সেন্টার গোল্ডেন ডিপ CS যার কর্ণধার চন্দন সামন্ত ও সাইন বেরা, ওনাদের দুজনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এই সুন্দর একটা ভাবনা চিন্তা নিয়ে এই নন্দকুমারের বুকে যেভাবে সাহস নিয়ে এগিয়েছে এবং গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার আঙ্গিনায় আনার জন্য আমাদের যে এখন ডিজিটাল লাইফ, সেই ডিজিটাল লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কম্পিউটার এজ, সেই কম্পিউটার এজে সবার মধ্যে কম্পিউটার শিক্ষা দেওয়ার জন্য চন্দনবাবু, সায়নবাবু এবং SIPM এর যে চিন্তা ভাবনা, প্রত্যেককে আমি সাধুবাদ জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের এই চিন্তা ভাবনা আরো সুদূর প্রসারী হোক, এগিয়ে যাক, ওনাদের স্বীকৃতি কামনা করে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজ চন্দন এবং তার সহযোগী তারা কম্পিউটারের একটি প্রশিক্ষণ সংস্থা খুলেছে। এটা খুব আনন্দের কথা। এই সংস্থার মাধ্যমে তাদের একটা জীবিকার লক্ষ্যে তারা এই সংস্থাটা খুলেছে। ছাত্রছাত্রীরা আসবে, এসে এই সংস্থায় কম্পিউটার শিখবে। আমাদের বর্তমানে যে ডিজিটাল যুগ, সেই যুগে কম্পিউটার শিক্ষাটা আবশ্যক। এখন তো দেখা যাচ্ছে অনেক প্রাথমিক বিদ্যালয়েও কম্পিউটার শিক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। হাই স্কুলগুলোতে তো উদ্যোগ আছেই। একটাই উদ্দেশ্য যে যুগটা ডিজিটাল হতে চলেছে বা হচ্ছে, সেই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে কম্পিউটার শিখতে হবে। কারণ এই কম্পিউটারই আমাদের যুগটাকে আধুনিক করার পেছনে সবচেয়ে বড় অবদান রাখে। সেই প্রাচীন প্রায় 4500 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দে অ্যাবাকাস যন্ত্র আবিষ্কার হয়েছিল। অ্যাবাকাস যন্ত্রের থেকে অনুপ্রেরণা পেয়ে প্রথম সহজ এবং সরল কম্পিউটার শুরু হয়েছিল। প্রথম প্রজন্মের কম্পিউটারে বলে দিই, আমি জাইকন ফাউন্ডেশনের কর্ণধার নয়, আমি স্টুডেন্টের দায়িত্বে আছি। আমাদের জাইকন ফাউন্ডেশন বলে দিই, আমাদের ফাউন্ডেশন হচ্ছে সোশ্যাল সংগঠনের উপর আমরা কাজ করি, হেলথের উপর আমরা কাজ করি এবং এডুকেশনের উপর কাজ করি। কাজটা হচ্ছে আমাদের সেন্ট্রালে যত প্রজেক্ট আছে এবং রাজ্যের যত প্রজেক্ট আছে তার উপর দুস্থ এবং ছেলেমেয়েদেরকে তাদেরকে ফ্রিতে বিনা পয়সায় ট্রেনিং দিয়ে এবং একটা কর্মসংস্থানের জায়গা আমরা করে দিই। এবং যারা গ্র্যাজুয়েশন করে বসে আছে আপনার 24 সাল থেকে 25 সাল, আপনার 20 সাল থেকে 25 সালের মধ্যে যারা গ্র্যাজুয়েশন করে বসে আছে, বাড়িতে বেকার বসে আছে, তাদেরকে আমরা প্রত্যেক মাসে 2000 টাকা করে স্কলারশিপ আমরা তুলে দিই এবং তাদেরকে একটা সার্টিফিকেট আমরা তুলে দিই। এই কাজগুলো আমরা করে থাকি। আপনারা তো সবাই বললেন এবং স্বনামধন্য মহারাজ বাবু ছিলেন, অনেক কথা বলে গেছেন, আপনারাও বলেছেন, আমরা কিছু বলার নেই, জাস্ট একটু বলার। আপনারা সবাই সহযোগিতা করুন যে কঠোর পরিশ্রম করে ওনারা যে সেন্টারটা, যে টার্গেটটা নিয়ে, যে লক্ষ্যটা নিয়ে
সেন্টারটা ওনারা দাঁড় করাতে চেয়েছেন, সেই জায়গাটাতে ওনারা যেতে পারেন, ওনাদের স্বপ্নটা পূরণ হোক। আপনারাও সহযোগিতা করুন, আমরাও করব এবং ওনাদের সাথে আমরা টাইপ করতে চলেছি। রাজ্য সরকারের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিল ডেভেলপমেন্টের যে প্রজেক্টগুলো আছে সেগুলো যদি ওদেরকে আমরা দিতে পারি এবং কিছু দুস্থ ছেলে মেয়েদেরকে যদি ওনারা ফ্রিতে ট্রেনিং করে যদি একটা কর্মসংস্থানের জায়গা করে দিতে পারে, সেটাও আমরা দেখে নিচ্ছি। যতটা পারবো আমরা আমাদের এনজিও দিক থেকে আমরা ওনাদেরকে সহযোগিতা করবো, সেই আশা কামনা রাখছি এবং ওনাদের যে টার্গেটটা রেখেছেন সেটা পূরণ হোক এই আশঙ্কা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমার বক্তব্যকে শেষ করলাম। সমস্ত অতিথিবৃন্দদের সম্মান যথাযোগ্য জানিয়ে আমি দুটা চারটা কথা বলছি। একচুয়ালি যে পিছিয়ে আছে দেশ, আগে সেই রকমই মনে হচ্ছে, এখন কিন্তু সেরকম কিছু আছে মনে হচ্ছে। কম্পিউটার না জানলে কিন্তু বোঝা যেত না। যখন আমি দুটো ল্যাপটপ কিনতে গিয়ে বুঝলাম যে 1,20,000 টাকা দিয়ে বাচ্চার পড়ানোর জন্য লাগে, যেটা আগে থেকে যদি ওটা শেখাতে পারতাম তাহলে কিন্তু আগে অনেক বাচ্চা শিখেই কিন্তু অনেকটা কাজে লাগিয়ে দিতে পারতাম। তা যাই হোক, কম্পিউটার শিখুক এবং বিপদে আপদে প্রত্যেকটা মানুষের সাথে থাকি, লেগে থাকি, দেখি কে কখন বিপদে পড়লেও আমি যদি তাকে গিয়ে কিছুটা তাকে দিতে পারি তাহলে মনে করি স্বামীজির যে আদর্শ নিয়ে কাজটা করি সেইটাতে কিছুটা সার্থক হবে। তবে চন্দন এবং তার সঙ্গে তার সহযোগী যিনি এই উদ্যোগটা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই উদ্যোগ থেকে ওদের সাধুবাদ জানাই। যদি কোনোদিন কোনো সমস্যা পড়ে সেটার জন্য আমি তাকে বলেছি যথাযোগ্য সাহায্য করব, যে সেই বলে আমি জাইমন ফাউন্ডেশনের সঙ্গে কথা বলিয়েও দিয়েছি যাতে ওরা ওই প্রশিক্ষণ কেন্দ্র খুলে আগামী দিনে এই প্রশিক্ষণ কেন্দ্রকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। তার জন্য ওদেরকে শুভকামনা জানাই এবং সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি গোল্ডেন ড্রিম সিএস কম্পিউটার অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে। এই সভাতে উপস্থিত মাদারিসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, মিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদারিসা প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষকবৃন্দ এবং সেই সঙ্গে এই ইনস্টিটিউটের কর্ণধারদ্বয় চন্দন সামন্ত এবং সায়ন বেরা তৎসহ আরো যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন সবাইকে যথাযোগ্য স্থানে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম জানাই। যখন ছোট ছিলাম তখন দেখেছি সবাই আমরা প্রথাগত শিক্ষা নিতাম শুধুমাত্র বইয়ের মাধ্যমে, বই পড়ে আমরা শিক্ষা নিতাম। সেই সময় আমরা বিভিন্ন অফিস আদালত সব জায়গায় যে সমস্ত কর্মকাণ্ড দেখতাম সবকিছুই কিন্তু হাতে কলমে হতো, কিন্তু সময় নিয়মে ধীরে ধীরে উন্নতির সোপান পেয়ে আজ আমরা সেই সব জায়গাগুলোতে অফিস আদালত এরকম বহু কর্মক্ষেত্রে আমরা দেখতে পাই এখন কিন্তু কাগজ কলমের আর ব্যবহার কিছু নেই। এই মুহূর্তে যাবতীয় কাজকর্ম সবকিছুই ডিজিটাল অর্থাৎ কম্পিউটার নির্ভর হয়ে গিয়েছে। আমরা যখন পড়াশোনার জগতে ছিলাম, স্কুল কলেজ যখন ছিলাম তখন কিন্তু আমাদের সময় কম্পিউটার ব্যাপারটা এতটা প্রসার লাভ করেনি। তখন আমরা কম্পিউটারটা এই কারণে ভালোভাবে শিখতেও পারিনি, জানতেও পারিনি। তাই আমরা বলতে অস্বীকার করার উপায় নেই যে আমরা কম্পিউটারের দিকে কিন্তু পিছিয়ে আছি। বর্তমান প্রজন্মের
যে সমস্ত ছোট ছোট শিক্ষার্থীরা তারা আমাদের থেকে অনেক বেশি ডিজিটালি জ্ঞানী, তারা কিভাবে কম্পিউটার অপারেট করতে হয়, কিভাবে ওয়ার্ড এক্সেল বা যাবতীয় কাজগুলো সামলাতে হয়, তারা কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে সেগুলো করে চলে। আমরা মাঝে মাঝে ভাবি যে সত্যি যদি আমাদের সময়তেও এই কম্পিউটার ব্যাপারটা থাকতো তাহলে আমরাও সেই সময় শিখে নিতে পারতাম। আমরা এমন একটা সময় পৌঁছে গিয়েছি যেখানে আমাদের হয়তো সুযোগ আছে, কিন্তু কর্মব্যস্ততার জন্য সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারছি না। একটা সময় থাকে, সেই সময় চিন্তা ভাবনা করে এখানে নতুন একটি কম্পিউটার সেন্টার তৈরি করেছেন। সেই সেন্টারের সিবিটি হবে এই আশা আমি রাখি। ভগবানের কাছে এই প্রার্থনা করি এই কম্পিউটার সেন্টার থেকে প্রশিক্ষণ পেয়ে শিক্ষার্থীরা যেন পরবর্তী জীবনে তাদের পথ চলাটাকে সুগম করতে পারে এবং সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মহারাজ এসেছিলেন, মহারাজকে আমি প্রণাম জানাই। তার সাথে সাথে সুকুমার রানা মহাশয় এসেছিলেন, তাকেও আমার পিতৃলোক, তাকে সম্মান জানাই। এবং এখন আমার সামনে উপস্থিত আমার মিরপুর বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক সমুদ্র মহাশয়, আমার বিদ্যালয়ের শিক্ষক বিশ্বদেব মহাশয়, বিশ্বদেব রাজ মহাশয় এবং শেখ হাজিরুল সাহেব মহাশয়, সুদীপ কুমার নন্দী মহাশয় এবং আরও বিশিষ্ট অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন। তার সাথে সাথে আমার স্কুলের স্নেহের ছাত্রী সুভাষ চক্রবর্তী এবং আজকের এই শুভ দিনে কম্পিউটারের চন্দন সামন্ত এবং সায়ন বেলা মহাশয়, এই দুইজনকে আমি আমার আন্তরিক এবং তৃতীয় শুভেচ্ছা জানাই। যাই হোক, আজকের এই শুভ দিনে শুভ অনুষ্ঠান, এই শুভ অনুষ্ঠান, শুভ দিন এবং শুভ কাজ, যে কাজ আমাদের অতীতে ভবিষ্যৎ গড়ে তোলার সময়, সেই সম্পর্কে মহারাজ এবং সুকুমার রানা মহাশয় এবং আমার স্কুলের শেখা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ভালোভাবে সুন্দর করে বলেছেন। এবং কম্পিউটার সত্যি সত্যি প্রয়োজন, কারণ আগে আমরা জানতাম যে হাতে কলমে পড়াশোনা, প্রচুর বই পড়ে এবং অনেক পড়াশোনা করে শিক্ষিত বা চাকরি অনেক কিছু হওয়া যাবে, ভবিষ্যৎ হওয়া যাবে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে ছোট শিশুর জন্ম থেকে সেই যে কম্পিউটার, সেই কম্পিউটার ছাড়া এখন শিশুর ভবিষ্যৎ হবে না। সেই জন্য আমি একটি লাইন কথা বলবো। আমরা সবাই জানতাম যে মাটি না হলে যেমন কোনো ফসল হয় না, কিন্তু আমার অতীতে কম্পিউটার না হলে শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠা হবে না। এই বলে আমি আমার পুরো বক্তব্য শেষ করি। চন্দন সামন্ত এবং সায়ন বেলা এই কম্পিউটার শুভ উদ্বোধনী যে উদ্ঘাটন হলো, সেই উদ্ঘাটনের আজকে সকালটা সমাপ্ত করলাম। সকলকে চন্দন সামন্ত এবং সায়ন বেলা এই কম্পিউটার শুভ উদ্বোধনী যে উদ্ঘাটন হলো, সেই উদ্ঘাটনের আজকে সকালটা সমাপ্ত করলাম। সকলকে